মাজারটি মুঘল স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন। সাদা মার্বেলের কবর এবং চারপাশে জটিল কারুকাজগুলো দেখলেই বোঝা যায় এটি শুধু একটি মাজার নয়, এটি ইতিহাস এবং সংস্কৃতির মিলনস্থল। এখানে মানুষ মাজার জিয়ারত করতে আসে, বাট তাদের কিছু কাজ যেটা আমার কাছে খুবই অকওয়ার্ড লাগলো, যেটা আমাদের ইসলাম সাপোর্ট করে না, তারা এরকম কিছু কাজ এখানে করতে শুরু করলো, যেটা আমি এখন সচক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু আমি যেটা ইসলামিক বই পড়ে যেটা জানতে পেরেছি, একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া যাবে না এবং কারো কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই। আমি যখনই মাজারে ঘুরতে আসি তখন প্রায় বিকেল হয়ে গেল, আর ঠিক তখনই এখানে একটি কাওয়ালি পরিবেশনার জন্য একটি আয়োজন করা হলো। কাওয়ালি শোনার জন্য চারপাশ দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকলো। কারো কারো গান পছন্দ হলে যার যার ইচ্ছে মতো তারা হাদিয়া, কেউ বলে বকশিস দিয়ে থাকেন। এই মাজারে ঘুরতে এসে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা অপছন্দ হয়েছে এবং সবচেয়ে যে জিনিসটা অকওয়ার্ড লেগেছে সেটা হচ্ছে মাজারে কিছু লোক টাকা উঠাচ্ছে। আপনি যখন মাজারে ঘুরতে যাবেন, যখন মাজারে জিয়ারত করার জন্য ভিতরে প্রবেশ করবেন, তখন আপনি দেখবেন একদল ব্যক্তি খাতা কলম নিয়ে আপনার নাম লিখাচ্ছে। বিনিময়ে আপনাকে বলছে কত রুপি আপনি হাদিয়া দিবেন তা দিয়ে যান। আপনি যদি 50 রুপি কিংবা 100 রুপি দেওয়ার চেষ্টা করেন, তখনই আপনাকে ছোট করে দেখা হবে, আপনাকে হেয় করবে, আপনাকে বলবে যে আপনি মাত্র 100 রুপি দিলেন, আপনি জানেন কার মাজারে আপনি এসেছেন? আর এখানে কেউ 100 রুপি দেয় না। আপনাকে লিস্ট দেখাবে যেখানে দেখুন 500, 1000 রুপি দিচ্ছে মানুষ, আপনি কেন কম দিবেন? মানে আপনাকে একদম ছোট করে ফেলবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এই টাকা দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক না, তাই আমি টাকা দিইনি। কিন্তু আমার সাথে যারা ছিল তারা টাকা দিয়েছে, কিন্তু আমি টাকা দেইনি। তাই আপনারা এই জিনিসটা খেয়াল করবেন, এখানে আসলে যে আপনাকে টাকা দিতে হবে বিষয়টা এরকম না। আর এই টোটাল বিষয়টাই হচ্ছে একটা সিন্ডিকেট।